উজ্জীবনের আরেক নাম রবীন্দ্রনাথ। সমস্ত হতাশার মধ্যে, সমস্ত নিরাশার মধ্যে যাকে আঁকড়ে বাঙালি বারবার বেঁচে উঠতে চায়। আজকে আমাদের সুরশ্রুতির বড় সদস্যদের নিয়ে আমরা একটি অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এই রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথকে আঁকড়েই বেঁচে উঠবার জন্য অন্তর মম বিকশিত করো। এই যে দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, মাথার উপর ঝাঁপিয়ে পড়ছে বারবার মৃত্যু, মাথার উপর ঝাঁপিয়ে পড়ছে এক অসীম করাল ছায়া। সেই দুঃসময়কে পরাজিত করে আমরা আবার জয়ী হতে চাই। রবীন্দ্রনাথের কলমে রবীন্দ্রনাথকে স্মরণ করেই আমি তাই একটি আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু করব। কবিগুরুর দুঃসময়। আজ রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে এবং এই সময়ের প্রেক্ষিতে এমন একটা ভয়ঙ্কর কালো সময়ের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি, হেঁটে চলেছি প্রায় মৃত্যু মিছিলের মধ্যে দিয়ে। এই যে দুঃসময়, এই দুঃসময়টাকে তুলে ধরব কবিগুরুরই দুঃসময় কবিতা দিয়ে। আপনাদের শোনাবার চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্থরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমূর মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হেল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়ে কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সূচির সৎপরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভঞ্জন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ
বন্ধ করো না পাখা। আমরা কোনো নিরাশার বাণী নয়, আমরা বারবার আশার বাণী ছড়াতে চাই। মানুষকে বলতে চাই সমস্ত শেষ হয়ে যায়নি, আমাদের লড়াই করতে হবে। রবির করকে, প্রভাতকে নিয়ে আসতে হবে জীবনে। আর তাই সেই আশার কথা বলবার জন্য ডেকে নেব ঈশানীকে। ঈশানীর কণ্ঠে শুনব নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদেরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু মাখা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। শুনলেন আবৃত্তি ঈশানীর কণ্ঠে। একটু স্বাদ বদল করে নেব, অদিতি সেনগুপ্তকে ডেকে নেব লিপিকা থেকে একটি সময় উপযোগী গল্পাংশ পাঠ করার জন্য। অদিতি সেনগুপ্ত। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তার লিপিকা থেকে একটি ছোট্ট গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম বিদূষক। কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে হাতির দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হলো। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দিরে বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্তচন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তাঁর দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে।
রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত, কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হল, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করুন। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো। প্রণাম করে বললে, মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এ গ্রামের কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারি নে, কাটতেও পারি নে, বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। এতক্ষণ অদিতির কণ্ঠে শুনলেন গল্প পাঠ। অবশ্য লিপিকার খণ্ডাংশগুলি গল্প একদিক থেকে, মুক্তগদ্য আরেক দিক থেকে, আরেক দিক থেকে কবিতাও বটে। আমরা এতক্ষণ শুনলাম। এবার আমরা আবার একটু স্বাদ বদল করব। আমরা ডেকে নেব অয়ন দাসকে, তার কণ্ঠে শুনব জন্মদিন। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সৃষ্টিটিলা প্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া দেখি ক্ষণে ক্ষণে তমসের উপর পার, যেথা মহাব্যক্তের অসীম চৈতন্যে ছিল লীন। আজিয়ে প্রভাতকালে ঋষি বাক্য জাগে মোর মনে, কর কর অপাবৃত হে সূর্য আলোক আবরণ। তোমার অন্তরতম পরম জ্যোতির মধ্যে দেখি আপনারও আত্মার স্বরূপ। যে আমি দিনের শেষে বায়ুতে মিশায় প্রাণবায়ু, ভস্যে যার দেহ অন্ত হবে, যাত্রাপথে সে আপন না ফেলুক ছায়া, সত্যের ধরিয়া ছদ্মবেশ। এ মর্তের লীলাক্ষেত্রে সুখে দুঃখে অমৃতের স্বাদ পেয়েছি তো ক্ষণে ক্ষণে। বারে বারে অসীমেরে দেখেছি সীমার অন্তরালে, বুঝিয়াছি এ জন্মের শেষ অর্থ ছিল সেইখানে, সেই সুন্দরের রূপে, সে সঙ্গীতে অনির্বচনীয়। খেলাঘরে আজ যবে খুলে যাবে দ্বার, ধরণীর দেবালয়ে রেখে যাব আমারও প্রণাম। দিয়ে যাব জীবনের সে নৈবেদ্যগুলি, মূল্য যার মৃত্যুর অতীত। নমস্কার। গত 1.5 বছর ধরে যা হয়ে চলেছে, কখনো কখনো মনে হয় যেন আমাদের পৃথিবীর স্রষ্টা এক ভয়ঙ্কর অসন্তোষে অস্থির হয়ে ছটফট করছেন, চাইছেন যেন খানিকটা ধ্বংস হোক। আর তাই সারা বিশ্ব জুড়ে এই মহামারী, এই অতিমারী বারবার ঘুরে ঘুরে আসছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ হানি হচ্ছে। এ কার দোষ? হয়তো স্রষ্টা জানেন। মনে পড়ে যাচ্ছে পৃথিবীর সেই আদিম যুগের কথা, আর তারই রেশ তুলে
অরুণিমা আসছে আপনাদের শোনাতে আফ্রিকা। নমস্কার। কবিগুরুর জন্মদিবস উপলক্ষে আমি তাঁরই লেখা একটি কবিতা আবৃত্তি করব। আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী রাধে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওড়ানো লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ইমান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। রবীন্দ্রনাথ ঠাকুর যুগে যুগে মানুষের প্রেরণা, শুধু সাধারণের নয়, শিক্ষিত বাঙালির নয়, কবিদেরও প্রেরণা। তাকে আঁকড়ে বহু সময়ে বহু দশকেই বহু কবি উজ্জীবন পেতে চেয়েছেন, উত্তরণের মন্ত্র পেতে চেয়েছেন। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তেমন একজন। এখন আমরা শুভঙ্করকে ডেকে নেব সুকান্ত ভট্টাচার্যের রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি শুনবার জন্য। নমস্কার। বর্তমান প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক একটি কবিতা, বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা রবীন্দ্রনাথের প্রতি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বাগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, যদিও রক্তাক্ত দিন তবুও দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস।
আমি এক দুর্ভিক্ষের কবি। প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়। আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে নিষ্ঠুর রক্তপাতে। আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। নমস্কার। এতক্ষণ আমরা শুভঙ্করের কণ্ঠে শুনলাম রবীন্দ্রনাথের প্রতি। এবার সামান্য একটু স্বাদ বদল করি, ডেকে নিই মীরা স্যান্ডেলকে। রবীন্দ্র স্মরণে তার একখানি লেখা সে পাঠ করে শোনাবে। স্মরণে রবীন্দ্রনাথ, কলমে ও ভাষ্যপাঠে মীরা স্যান্ডেল। দিনটা ছিল 25শে বৈশাখ। তার সুরেতেই চিরনূতনকে পাঠিয়েছিলাম ডাক। মনে পড়ে মন্ত্র পড়ার মতো মা মুখস্থ করিয়েছিলেন কবিতাটা। বর এসেছে বীরের ছাদে, বিয়ের লগ্ন 8টা। আসরে কিন্তু সেদিন আমি করেছিলাম বাজিমাত। সেই থেকেই চিনেছি তোমায়, প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। তারপর একে একে গেছে কেটে কত বৈশাখী ঝড়। তোমাকে উড়িয়ে দিতে চেয়েছিল কত তাবর তাবর। তছনছ করেছে তোমার নামের সাজানো মণ্ডপ। স্তব্ধ হয়েছে মহড়া, মুছে গেছে দীর্ঘদিনের জপ তপ। তোমার শির ছিল গিরিশৃঙ্গের মতো উচ্চ। শ্রদ্ধা বর্ষিত হচ্ছিল তোমার চরণে। এতটুকু মলিন হয়নি তোমার ছবি উড়ে আসা ধুলোর আস্তরণে। 25শে বৈশাখ জুড়ে আছে বাঙালির সত্তায়, শুধু ক্যালেন্ডারের তারিখ হয়ে নয়, মনের মণিকোঠায়। জুড়ে আছো শুধু বঙ্গে নয়, সমুদ্র হিমাচলে, বিশ্বের প্রাচ্য থেকে পাশ্চাত্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে। আছো ঘরে বাইরে গীতবিতানের পাতায় পাতায়। আছো শেষের কবিতার অমিত লাবণ্যের মিষ্টি প্রেম গাথায়। কবি তোমার কাছে বর্ণজয়ের মন্ত্র শিখেছি। বিশ্বের হোমানলে বিভেদকে আহুতি দিয়েছি। তোমার পবিত্র ভারত তীর্থের তীর্থ নেড়ুছে। সহজ পাঠের সহজ শিক্ষা তোমার কাছেই প্রথম শেখা। ছেলেবেলার স্যাকড়া গাড়ি তোমার চোখেই প্রথম দেখা। এখনো রোজ তোমার আব্দুল মাঝি দাওয়ায় বসে গল্প শোনায় সন্ধেবেলা। জীর্ণ দেহে এখনো সাজায় অন্ধকানায় গানের ভেলা। দুঃসময়ের সাহস তুমি, শিরে রাখো আশিস হাত। তুমি আছো হৃদ মাঝারে, প্রাণের প্রিয় রবীন্দ্রনাথ। সুখ দুঃখের জোয়ার ভাটায় তোমার গানেই সাহস যোগায়। অন্ধকারের গহন পথে সঞ্চয়িতাই পথ দেখায়। মৃত্যু সম বজ্র নিনাদ তোমার কাছে মাথা নোয়ায়। ভগ্ন হৃদয় মন্ত্র বলে আনত শির উচ্চে দোলায়। আজকে যখন বদ্ধ ঘরে বন্দি আছে মানব জীবন, দিশেহারাদের পথে তোমাকে আজ খুব প্রয়োজন। দুর্বিপাকের খুব আবর্তে খুঁজি পরম পূজ্যপাদ। আজকের এই দারুণ দিনে তোমায় শরী রবীন্দ্রনাথ। নমস্কার। শুনলাম মীরা স্যান্ডেলের কণ্ঠে তার লেখা, তার পাঠ। আবার আমরা একটু স্বাদ বদল করব, ফিরে যাব আবৃত্তিতে। সুরশ্রুতির শ্রুতি বিভাগের নিবেদন এই অনুষ্ঠানটি অন্তরবহ বিকশিত করো
তাই এখানে আবৃত্তি এবং পাঠই বেশি স্থান পেয়েছে। আমরা ডেকে নিচ্ছি রাহুল করকে আবৃত্তির জন্য। রবি কবিকে প্রণাম জানিয়ে আমার নিবেদন পূর্ণেন্দু পত্রের লেখা রবি ঠাকুর। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে আনে বিদ্যুৎ, তীব্র তার হাসির ছটা, পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্তজবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকি ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে উঠে বন, সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা। এই বৈশাখের মধ্যে রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, খরকৃপ্য বৈশাখেই তার জন্ম। খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদের নতুন জন্ম বৈশাখে। 25শে বৈশাখ। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। আমাদের দুর্গোৎসবের দিনগুলো বৈদ্যুতিক আলোয় অন্ধ, মাইক যন্ত্রের চিৎকারে যন্ত্রণা কাতর, চাঁদা আদায়ের বাঁধায় বিপর্যস্ত। শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিন রাতে হাত বোমার লড়াইয়ের আশঙ্কায় উৎকণ্ঠিত। আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর তালিমারা ধুতির আড়ালে জড়সড়। আমাদের সাধক মহাপুরুষ কিংবা দেশপ্রেমিক নেতাদের জন্মদিনে উৎসব হয় না, হয় মিটিং, মিছিল বেরোয়, মানুষের নয়, মোটর লরির। শহরের রাস্তাঘাট কেঁপে উঠে, মানুষের কলরবে নয়, জগজম্পের লম্ফ ঝম্পে। রবি ঠাকুরের জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দেয় না, মানুষ এসে কথা কয়ে শোনায়। মুঠি পাকানো জেহাদ নেই এই জন্মদিনে, শুধু মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম। তাতে ফুলের গন্ধ আছে, আছে ধূপের ধোঁয়া, আর আছে শ্রদ্ধা ও বিনয়ের পবিত্রতা। রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয়। কেউ বুকে হাত বেঁধে বীর পুরুষ, কেউ মাকে লুকিয়ে চাপার টালে ফুটে ওঠা শিশু ভোলানাথ, কেউ সোনার তরীর যাত্রী, উজ্জ্বল শ্যামবর্ণ, গলায় পুতির হার। পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে, স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি। সেই সব ঘর পোষা নির্জীব মেয়েরা শুধু একটা দিনের জন্য বাল্মীকির হঠাৎ গাওয়া ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে পড়ে শোনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ। রাজার দুলাল ঘরের সম্মুখে চলে যাওয়ার ব্যথায় কারো কারো কণ্ঠস্বর কেঁপে উঠে গাছের পাতার মতো শিরশিরিয়ে। বেপাড়ায় গার্লস স্কুলের মাস্টার ঐকতানে গিয়ে শোনায় রবীন্দ্রসঙ্গীত। কোথাও নাটকের মঞ্চে পাগলা মেহের আলীর চিৎকার, হাত যাও তফাৎ যাও, সব ঝুট হ্যায়। উৎসব শেষ হয়ে যাওয়ার পরও তার রেশ থেকে যায় বহুদিন। বাড়ির বৌঝিদের কাছ থেকে বায়না আসে তাদের সেলাইয়ের কাপড়ে কবিতা লিখে দিতে হবে। কি লিখব? কোন কবিতার লাইন? কাপড়ের উপর লিখে দেওয়া হয় কবিতা। চারপাশে লালে নীলে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি সুতোয় রোজ দুপুরের না ঘুমানো ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই 4টে লাইন। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু কি সূচি কাজ? না, জন্মদিনের পরও এমনি নানা রঙের সুতোই বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা। জন্মদিনের পরও জন্মদিন, তারপরেও জন্মদিন। জন্মদিন আর ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলাফেরা, আমাদের মেলামেশা। আমাদের হাতের লেখায় রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, প্রেমের চিঠিতে রবি ঠাকুর। আমাদের কোনো ব্যথার গান বা আনন্দের গান রবি ঠাকুরের। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাবার সংকল্পে রবি ঠাকুর। আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেবার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনেই তার জন্ম, কোনোদিনেই তার মৃত্যু নেই।
কালের কালা পাহাড় এসে যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর বেদী ও প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদী চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছিলেন, আমি যদি অমর হই তা আমার কবিতার জন্য নয়, হয়তো আমার গান কটি থেকে যাবে যুগ যুগান্ত পরেও। তার বাণী, তার সুর এক অবিস্মরণীয় আবেশের সৃষ্টি করে। তাই রবীন্দ্রনাথের উপর অনুষ্ঠানে, রবীন্দ্র স্মরণে, রবীন্দ্র জয়ন্তীতে একেবারেই রবীন্দ্রনাথের গান ছাড়া অনুষ্ঠানটি পূর্ণতা পায় না। তাই আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করব, এই ছোট্ট অনুষ্ঠানটি শেষ করব একটি গান দিয়ে। সুরশ্রুতির এক ছাত্রী শর্মিষ্ঠা দত্তকে ডেকে নেব রবীন্দ্রগীতি পরিবেশনের জন্য। নমস্কার, আমি শর্মিষ্ঠা দত্ত। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে সুরশ্রুতির পক্ষ থেকে আজ আমার নিবেদন রবীন্দ্রনাথের একটি গান। সার্থক কর সাধন, সার্থক কর সাধন, শান্তন কর ধরিত্রীর বিরহাতুর কানন, প্রাণ ভরণ দৈন্য হরণ, অক্ষয় করুণাধন, সার্থক কর সাধন, সার্থক কর সাধন, সার্থক কর সাধন, বিকশিত কর কলিকা, চম্পক বল করুক রচন, নব কুসুমাঞ্জলিকা, বিকশিত কর কলিকা, চম্পক বল করুক রচন, নব কুসুমাঞ্জলিকা, কর সুন্দর গীত মুখর, কর সুন্দর গীত মুখর, নীরব আরাধন, অক্ষয় করুণাধন, চরণ পরশ হরষে লজ্জিত মনোমিথি ধুলি, সজ্জিত তুমি পরশে, মোচন কর অন্তর তর, মোচন কর অন্তর তর, হিমজরিমা বাঁধন, অক্ষয় করুণাধন, সার্থক কর সাধন, সার্থক কর সাধন। আপনারা শুনলেন শর্মিষ্ঠার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এই অনুষ্ঠানটির মাধ্যমেই আমরা আমাদের সার্বিক অনুষ্ঠানটি শেষ করব। আমরা বারবার চেয়েছি
এই ভয়ঙ্কর সময়ে, এই দুঃসময়ে যেন আমরা অন্তর থেকে বিকশিত হতে পারি, আমাদের ভিতরের মনুষ্যত্ব যেন জাগরুক হয়। তাই আমাদের এই অনুষ্ঠানটির নাম ছিল অন্তর্মম বিকশিত করো। নমস্কার, ধন্যবাদ, সঙ্গে থাকবেন।